আসলে বাস্তবতা হলো ধন সম্পদ টাকা পয়সা এটা আল্লাহ তাআলার সম্মানের প্রতীক নয়। যদি এই দুনিয়াতে টাকা পয়সা আল্লাহ তাআলার ভালোবাসার প্রতীক হতো, অর্থাৎ আল্লাহ তাআলা যাকে ভালোবাসে তাকে যদি টাকা পয়সা দিত, অথবা যার টাকা পয়সা আছে তারে অনেক আল্লাহ তাআলা ভালোবাসতো, তাইলে বলেন তো এই দুনিয়ায় আল্লাহ তাআলা কারুনকে তাইলে কম ভালোবাসতো নাকি? কারুন তো তাইলে বড় ভালোবাসার প্রতীক হয়ে যাইতো, আল্লাহর মোহাব্বত পাইতো, ভালোবাসা পাইতো। কিন্তু কি বলেন আপনারা, কারুনকে কি আল্লাহ তাআলা ভালোবাসে নাকি? কত সম্পদের মালিক আমাদের দেশে, কারুনের মতো কোনো সম্পদওয়ালা নাই, গোটা দুনিয়ায় নাই। কারুন এত সম্পদওয়ালা ছিল, কারুনের ধনভাণ্ডার সম্পদের গোডাউনের চাবি বহন করার জন্য একদল সুঠাম দেহি যুবক দরকার হইত। চাবি লোহার না, বলে চামড়ার চাবি। আমাদের গোডাউনে কি থাকে? বলে চাউল থাকে, ডাউল থাকে, এইসব থাকে। আর কারুনের গোডাউনের মধ্যে চাউল ডাউল না, কারুনের গোডাউন ভরা শুধু ছিল স্বর্ণ আর স্বর্ণ। অথচ এই কারুনকে আল্লাহ তাআলা ভালোবাসেন নাই। কারুন শুধু মানুষের আল্লাহ তাআলার কাছে ঘৃণিত এমনটা নয়, গোটা দুনিয়ার সব মানুষের কাছে ঘৃণিত একজন মানুষ। সারা দুনিয়া খুঁজা কারুন নামে একটা লোক পাওয়া যাবে না। আছে নাকি 2-4 জন আপনাদের এলাকায়? মনে করেন সমাজের একজন গরিব মানুষ, যার নুন আনতে পান্তা ফুরায়, এত গরিব, ওরে যদি কম তোর তো একটু পোলা হইছে, তোর তো টাকা পয়সার অভাবে কাম কর, পোলার নাম কারুন রাখ, মাসে মাসে 2000 টাকা তোরে বেতন দিব। রাখবেন কেউ? 10,000 দিলে কেউ রাখবে? বলে না খেয়ে মরে যাবো, তাও তো পোলার নাম কারুন রাখবো না। তাহলে দেখেন, কারুন সম্পদওয়ালা ঠিক, এতটা ঘৃণিত যে টাকা দিলেও কেউ তার নাম রাখবে না। তার মানে বোঝা গেল টাকা পয়সা হলেই আল্লাহর ভালোবাসা পাওয়া যায় এমনটা নয়। এ দুনিয়ায় অনেক ক্ষমতাবান মানুষ চলে গেছে, যেমন ফেরাউন, নমরুদ, হামান। এদের ক্ষমতা কম ছিল না। বর্তমান দুনিয়ার সর্বোচ্চ ক্ষমতার অধিকারী যারা, তাদের চাইতেও তাদের ক্ষমতা বেশি ছিল। কিন্তু বলেন তো, ওই ফেরাউন, নমরুদ, হামান, এরা এতটা ঘৃণিত, তাদের নামটা কেউ রাখে না। ইসলাম বিদ্বেষী যারা, তাদেরকেও যদি বলেন তুই তো ইসলাম রে পছন্দ করস না, তোর পোলার নামটা ফেরাউন রাখ। আছে নাকি 2-4 জনের?